আজকে আমরা চলে এসেছি সেই হারানো দিনের ৮০ কিংবা ৯০ দশকের লাল মাটির সুগন্ধে ভরা শৈশবের স্মৃতিমাখা অজপাটা গায়ের কোনো গ্রামীণ হাটে। আজকের ভিডিওতে এমন একটি গ্রামীণ হাট আপনাদের সামনে তুলে ধরব, যে হাটে গ্রাম বাংলার চিরচেনা রূপ এখনও ফুটে ওঠে। গ্রামের কাঁচা পাকা পথ ধরে এগিয়ে চলেছি আমরা। রাস্তার দুধারে এক পায়ে দাঁড়িয়ে থাকা সারি সারি তাল গাছগুলো নীরবে স্বাগতম জানাচ্ছে হাটুরিয়াদের। বাতাসে দুলছে ভাড়জারগুলো, আর চারপাশে ছড়িয়ে আছে গ্রামের স্নিগ্ধ সৌন্দর্য। এমন মনোমুগ্ধকর দৃশ্য ও পরন্ত বিকেলের নরম রোদ গায়ে মেখে আমরা চলেছি ঐতিহ্যবাহী গারোবাজার হাটের উদ্দেশ্যে। এমনই রূপময় সোনালী রঙে মাখা গ্রামীণ পথ ধরে চলেছি আমরা মধুপুর উপজেলা মহিষমারা ইউনিয়নের অবস্থিত সাপ্তাহিক হাট গারোবাজার হাটে। সুপ্রিয় ভিউয়ার্স, লাটিম বাংলা চ্যানেলে বরাবরের মতো আমি লুৎফর রহমান আপনাদের থেকে স্বাগতম জানাচ্ছি ঐতিহ্যবাহী মধুপুরের গারোবাজার। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের পাশে থাকবেন, আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন দেরি না করে উপভোগ করি প্রাচীনতম গারোবাজার হাট। গারোবাজার হাটে আজও যেন পুরনো দিনের সেই চিরচেনা আমেজ বেঁচে আছে। হাটের ছোট ছোট ঘরগুলোতে এখনো তৈরি হয় বড় বড় আটা রুটি, যা এই এলাকার একটি ঐতিহ্য। গরম গরম এই রুটির সঙ্গে পরিবেশন করা হয় নানান ধরনের মিষ্টি, ভাজি আর সুস্বাদু ডাল। আবার অনেকেই মুচমুচে জিলাপির সঙ্গে এই রুটি খেতে ভীষণ পছন্দ করেন। সহজ সরল এই খাবারের স্বাদ একবার মুখে লাগলে বারবার ফিরে আসতে ইচ্ছে করবে। আসসালামু আলাইকুম কাকা, আপনার তো বয়স মাশাআল্লাহ অনেক হয়েছে, তো এখন তো আসলে যে যুগ এসেছে প্রায় লোকের আমি দেখতে পাই ডায়াবেটিসের কারণে মিষ্টি থেকে দৌড়ে পালায়, কিন্তু আপনি একবারে অনায়াসে মিষ্টি খেয়ে যাচ্ছেন। কেমন লাগে? ভালো। আসলে আপনার গ্রামের লোকগুলো সব পরিশ্রমী হয়, তাদের ডায়াবেটিস কমই হয়, কমই হয়। তো কেমন লাগে মিষ্টি খেতে, মিষ্টি রুটি খেতে? ভালো। আর বিশেষ করে এই দোকানের খাবারগুলো কেমন? ভালো। খুব ভালো লাগে, এই কারণে আসা না? ঠিক আছে। মধুপুরের ঐতিহ্যবাহী গারোবাজার হাট ভোর থেকেই প্রাণ ফিরে পায়, আর বেচাকেনা চলতে থাকে বিকেল পর্যন্ত। আশেপাশে এত বড় আর কোনো হাট না থাকায় প্রতি বুধবার এখানে হাজার মানুষের সমাগম ঘটে। হাটের পূর্বে ফুলবাড়িয়া, উত্তরে মধুপুর এবং দক্ষিণে ঘাটাল, এই তিন থানার মানুষের তাদের নিত্য প্রয়োজনীয় কেনাকাটা করতে ছুটে আসেন গারোবাজার হাটে। ক্রেতা বিক্রেতার ভিড়ে সারাদিন মুখর থাকে এই ঐতিহ্যবাহী পাহাড়ি গারোবাজার হাট। এই মাছ ধরার ফাঁদগুলো দেখে কিছুক্ষণের জন্য আমি থমকে গেলাম। বর্ষার এই দিনে মাছ ধরার চাইগুলো দেখে সেই হারানো দিনের ছোটকালের কথা মনে পড়ে যায়। মায়ের বকুনি খেয়ে স্কুল ফাঁকি দিয়ে বৃষ্টিতে ভিজে এই চাইগুলো দিয়ে কত যে মাছ ধরেছি। সেই ভরা বর্ষায় প্রচুর পরিমাণে মাছ ধরা পড়েছে। ছোট গাছের ছায়ায় বসে জেলেরা নানান জাতের মাছ বিক্রি করছে। নদী নালা পুকুর খাল বিলের অনেক মাছ নিয়ে পসরা সাজিয়ে বসেছে জেলেরা। জ্যান্ত মাছের এমন পসরা দেখে কার না ভালো লাগে।
প্রিয় বন্ধুরা, একটি ছোট জাম গাছের নিচে বসে এই হাটে বিক্রি হয়ে থাকে নানান জাতের দেশি মাছ। তো বন্ধুরা, সেই দেশি মাছগুলি আমি আপনাদেরকে আজ দেখাতে চেষ্টা করব। ভাইজান, কেমন আছেন? আপনার দোকান দেখতে পাচ্ছি সব দেশি মাছ, তাই না? কোথা থেকে সংগ্রহ করছেন? মোহনগঞ্জের মাছ। এই যে দেখতে পাচ্ছি অনেক মাছই পড়ছে কেন ভাই? কাঁচা মাছ তো দিয়ে ফেলেছে। শিং মাছগুলো কত টাকা কেজি বিক্রি করছেন? 200 টাকা কেজি। দেখি ওজনে পিলেন নাকি পালা না দেশি? ফিশারি মাছ। তো বন্ধুরা, এগুলো আসলে পুকুরের চাষের মাছ। আর দেখতে পাচ্ছি এখানে মলা, চেলা, ঢেলা, তাছাড়া চান্দা রয়েছে, সব ধরনের মাছই রয়েছে এখানে। আরেক ভাই দেখতে পাচ্ছি এখানে নিয়ে বসছে একেবারে ছোট মাছ, মোলা মাছ, যেগুলা আমাদের সকলের পছন্দের যে মাছগুলা। কিন্তু এত মাছই দেখে আমার একটু খারাপ লাগছে, মাছগুলো কেন যায় না? তাজা মাছের মধ্যে মাছই পড়ে আছে। দেখতে পাচ্ছি এখানে এক চাচা বসে আছে মোলা মাছ, ট্যাংরা মাছ নিয়ে, তাই না? চাচা, এগুলা কেমন দামে বিক্রি করতেন? ভাগা কত করে বিক্রি করছেন? 100। বন্ধুরা, মজার বিষয় হলো গ্রামের হাট বলতে এখনো দেখেন ভাগা দিয়ে মাছ বিক্রি হয়। যেমন শহরে বা গঞ্জে আপনারা যেগুলো দাঁড়িপাল্লা মেপে বা মিটার মেপে নিয়ে থাকেন, সেগুলা ভাগা দিয়ে বিক্রি হয় 100 টাকা ভাগা। মানে কতটুকু আছে এখানে? 250 গ্রাম, 300 গ্রাম। 300। তো কেমন বেচা কিনে হয়? ভালোই বেশি। এগুলো তো দেশি মাছ অরিজিনাল না? এটা দেশি। দেশি মাছ। বন্ধুরা, একবারে দেখেন খোলা মাঠে বসে ভাই বিক্রি করছে শিং মাছ। শিং মাছ। ভাই, এগুলো কত টাকা কেজি বিক্রি করতেছেন? 400, এটা 500। 400-500 কেন ভাই? মানে একটু বড় নাকি? এটা বড়। চাষের তো এগুলা বিলের মাছ ভাই। বিলের মাছ একবারে। একবার বিলের। আচ্ছা বন্ধুরা, দেখতে পাচ্ছেন আসলে অনেক দিন ধরে বিলের মাছ দেখা হয় না। বলতে এবার বিলের মাছ, বিলের মাছ। যেহেতু বর্ষা মাস প্রচন্ড মাছ ধরা পড়ছে, এই কারণে মাছগুলো মনে হচ্ছে একটু সস্তা বিক্রি, তাই না ভাই? বিলের এটা বিলের, এটা অরিজিনাল বিলের মাছ। কালারদের। তো বন্ধুরা, আসলে এই হাটের মধ্যে যে একবারে গাছের নিচে ন্যাচারাল ভাবে মাটিতে বসে মাছ বিক্রি করছে, দেখে আমার খুবই ভালো লেগেছে। একবারে গ্রামীয় পরিবেশ। গ্রামের হাটে 80 দশকে যেমন হাটগুলো দেখতে পাচ্ছেন, সেই হাটটি এখনো রয়েছে, গারো বাজার হাটটি। তো শুনবো চাচার মুখ থেকে। চাচা, কেমন আছেন? ভালো আছেন। কি মাছ নিলেন? বড় মাছ। দেখি মাছগুলো কি দেখান দেখি। আজকে বাড়িতে গেলে চাচি গালি দেবো নাকি খুশি হবো? খুশি হবে। এগুলো আসলে যে মাছগুলো আমরা যদি মজা করি, এই মাছগুলো আসলে ফ্রেশ সবজি দিয়ে রান্না করলে অনেক মজা হবে, তাই না? হ্যাঁ। ঠিক আছে। প্রিয় বন্ধুরা, আমি আরো একজন লোক দেখতে পাচ্ছি, ওনার গেঞ্জি সাদা, ওনার লুঙ্গি সাদা, তার মানে উনি একজন সাধু মানুষ। আচ্ছা ভাই, আসলে যেহেতু সাদা খাবার পান, সাদা খাবার মানুষগুলা সবসময় ভালো হয়ে থাকে, ভালো মনে হয়ে থাকে। তো ভাই, যে মাছগুলি আছে একবারে বিলের তাজা মাছ, শিং মাছ, অপর দিকে বিলের ভাং মাছ, ট্যাংরা মাছ, আর কি মাছ রয়েছে? টাকি মাছ রয়েছে, বালি মাছ রয়েছে, দেখেন টাকি মাছ রয়েছে। আসলে কিছু কিছু পোশাকেও মানুষকে অনেক পরিচয় করে দেয় যে ইনি আসলে সহজ সরল, একবারে সুন্দর মনের মানুষ। তো চাচা ভাই, এগুলা এই মাছগুলো কেমন দামে বিক্রি করছেন? 100 টাকা ভাগা, কেজিতে 400 টাকা। সবাই তো কেজি বেচে, আপনি ভাগা বেচতেছেন কেন? আমাদের দেশি মাছ, গাঙ্গের, আমাদের এই কাছের মাছ। বংশাই এই জন্য ভাগা বেশি। এগুলো কি ধরছে কিভাবে এগুলা? জাল দিয়া, বেড় জাল, কাটি জাল, এগুলা। তো প্রিয় বন্ধুরা, এই হাটটির নাম আপনারা অনেকে জেনে থাকবেন, গারো বাজার হাট। আর যেহেতু হাটটি বসেছে গারোরা, তাই এখানে এই কুচিয়া মাছ বিক্রি হবে, এটাই স্বাভাবিক। সেই সুবাদে এখানে চিংড়ি, কুচিয়া মাছগুলো বিক্রি হয়ে থাকে। এই হলো সেই কুচিয়া মাছ। ভাই, কেমন আছেন? আচ্ছা ভাই, দেখতে পাচ্ছি কুচিয়া মাছগুলো, ছোট ছোট কুচিয়াগুলো কেমন দাম বিক্রি হয়? 100। এগুলো নেয় মানে বিশেষ করে কাস্টমার গুলো কেন মানে কে নেয়? মানে মুসলমানরা নাকি হিন্দুরাও? মানে মুসলমানরাও খায়, এরা ভয় পায় না? আচ্ছা বন্ধুরা, আচ্ছা দেখেন বন্ধুরা, আসলে আমি প্রথমে বলেছিলাম, সরি দুঃখিত, আসলে এরা শুধু গারোরা না, অনেক মুসলমানও খেয়ে থাকে নাকি মাছটি। অনেকে বলে থাকে মাছটি নাকি ঔষধ হিসাবে কাজ করে থাকে, যাদের রক্ত স্বল্পতা রয়েছে বা পাত ব্যথা রয়েছে, তারা খেয়ে থাকে মাছটি, তাই না ভাই? গারো বাজারটি একটু ময়মনসিংহের সাথে রিলেটিভ রয়েছে, তাই এই বাজারটিতে
মধুপুরের যেহেতু ময়মনসিংহের যেহেতু কিছু রিলেটিভ রয়েছে, তাই এখানকার মানুষ চাপা মাছ খেতে একটু পছন্দ করে। আর যদি আপনি কখনো না খেয়ে থাকেন তাহলে আপনাকে আমি সাজেস্ট করবো আপনি একবার এই চাপা মাছ খেয়ে দেখেন। কিন্তু একবার খাওয়া হয়েছিল আমার, মাছটি আসলে খুব সুস্বাদু এবং সুন্দর একটি মাছ। মাছটি বানানো হয় পুঁটি মাছ দিয়ে তৈরি হয় এই চাপা মাছটি, তাই না কাকা? চাপা একটু খুলে যদি দেখাতেন তাহলে আসলে আমি দেখেন এই মাটির পাতিলেই তৈরি হয় এই চাপা মাছগুলো। তো সেই চাপা মাছটি আমি চাষা খুলে আমাকে প্রথমেই দেখাবে আসলে কি দিয়ে বানানো চাপা মাছ দেখবো আমরা। দেখেন এটার সাইজ দেখেন, এইভাবেই বানানো হয়েছে। তো নিচে ভালো। আচ্ছা এগুলা দেখেন কি গ্রান যে আসছে ভাই, আপনাকে কেমন বোঝাবো কি গ্রান আসছে। এটা কেমন দাম বিক্রি করেন? এটা আমি 100 গ্রাম বেশি 100 গ্রাম 60 টাকা, তার মানে কত টাকা কেজি? 600 টাকা কেজি। 600 টাকা কেজি। তো বন্ধুরা এই মাছটি 600 টাকা কেজি বিক্রি হয়ে থাকে। আর সংগ্রহ করছে কোথা থেকে আপনি? হ্যাঁ, সংগ্রহ করছে কোথা থেকে, মানে আনছে কোথা থেকে? এটা আমি আনছি ফুলবাড়িয়া। ফুলবাড়িয়া। ফুলবাড়ি তো কি হয়, এটা তৈরি হয়? আর ফুলবাড়িয়া। তো বন্ধুরা এই হলো সেই চাপা শুটকি মাছ, আর তৈরি হয় থাকে এই মাটির পাতিলে। আর চাষা যদি বলতেন এটা কেমন করে বানায় একটু বলতেন যদি। এটা মাছ মনে হয় মাছের তেল আছে, হ্যাঁ তেল মনে হয় এটা মাছ ভিজে যায়, এটা আবার শুকা হ্যাঁ শুকাইয়া পরে আমি তেল যেমন আওলা আচ্ছা মাছের চাল দিয়ে। মাছের তেল হ্যাঁ পরে মাছ এটা গাইয়া পরে মনে হয় যে মাছ দেয় আর মনে হয় যে একদম ফারা দেয়। মাটিতে রেখে রাখে, হ্যাঁ, পরে একটা মাস পরে হয়ে যায় চাপা শুটকি নাকি? 1 বছর থাকে। 1 বছর। 1 বছর 2 বছর। বন্ধুরা শুনে একটু অবাকই লাগছে আমার। যদি কেউ আসলে কখনো খেয়ে থাকেন বা খাবার ইচ্ছা থাকে তাহলে আপনি কমেন্টে জানাতে পারেন। প্রিয় বন্ধুরা দেখেন গ্রামের সহজ সরল মানুষগুলো কেমন করে এখনো দাড়িপাল্লায় মেপে সবজি বিক্রি করে থাকে। তো আসলে চাচা আর বয়সও ভালোই হয়েছে মোটামুটি। তো চাচা কেমন দাম বিক্রি করছেন? 50 টাকা কেজি। এটাকে নিজের ক্ষেত্রে নাকি কিনা? দেখি এক ভাই দোকানটি খুব সুন্দর পরিপাটি করে সাজিয়ে রেখেছে। একদিকে যেমন রয়েছে শসা, ঢেঁড়স, কচুরলতি। আসলে দোকানটি দেখতেও যেমন সুন্দর লাগছে, সবজিগুলো একবার ফ্রেশ লাগছে। কেমন বেচা কিনা হয় ভাই? মোটামুটি ভালোই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? কেমন বেচা কিনা হয়? শুধু লাউ দেখতে পাচ্ছি আপনার দোকানে। লাউ অন্য তরকারি পাই নাই, খালি লাউ। আচ্ছা কেমন দাম বিক্রি করেন এগুলা? এটা 50 থেকে 60 70। 60-70 টাকা পিস। কোথা থেকে আনেন এগুলা? এগুলা ওই বাই এলাকায় এই নাই বাজার দেয় আমরা কি করি? এলাকার করে original জিনিস। বন্ধুরা একেবারে কৃষকরা সরাসরি নিয়ে এসেছে কাকুলগুলো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কেমন দাম বিক্রি করছেন কাকুলগুলো ভাই? 50 টাকা কেজি। দেখি আপনি নিজের ক্ষেত্রে নাকি? মাশাআল্লাহ কত সুন্দর করে সাজিয়ে এনেছেন, গুছিয়ে এনেছেন, ভেনি পাকিয়েছেন। হ্যাঁ, কোথায় বাড়ি আপনার? দক্ষিণ থেকে আসছেন? শুধু কাকল নিয়ে আসছেন আর কিছু নিয়ে আসছেন? মানে আপনার বাগান আছে নাকি? বাগান থেকে নিয়ে উঠাই নিয়ে আসেন। চাচা আসসালামু আলাইকুম, নিজের ক্ষেতের কচু নিয়ে আসছেন, কেমন লাগছে? ভালো লাগছে না? আসলেই নিজের ক্ষেত্রে কোনো উৎপন্ন করা জিনিস যখন হাটে নিয়ে আসে অনেকে লজ্জা মনে করে, কিন্তু আসলে লজ্জা নয়, এটা গৌরবের বিষয় আমি মনে করি। আপনার আসে বলে তো আপনি নিয়ে আসছেন, তাই না? ঠিক আছে। ওখানে দেখেন জাকায় ভরে শুধু রাজশাহী পান। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভাই আপনার দোকানটি দেখতে পাচ্ছি অনেক বড় এবং অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছেন দোকানটি। হ্যাঁ, তো কেমন দাম বিক্রি করছেন মালগুলা? অনেক দাম তো বর্তমানে একটু কমই ভাই, বুঝছেন? এগুলা বিক্রি করে 60 টাকা 120 টাকা সর্বোচ্চ। কোথা থেকে আনছেন এগুলা? রাজশাহী থেকে আনছে। প্রিয় বন্ধুরা আমরা যে হাটটিতে রয়েছি হাটটির নাম হলো গারো বাজার হাট। আসলে এই গারো বাজার হাটটি বসেছিল আসলে গারোরা, অনেকেই দাবি করে থাকে, কিন্তু সর্বমূল যে কথাটি এই কথাটা হচ্ছে হাটটি বসেছে আসলেই গারো, তাই না? স্বর্ণ গারো নাকি নাম ছিল যারা, উনি বসেছে হাটটি, আমি ইতিহাস শুনেছি। তো কেমন আছেন? আছি মোটামুটি। আচ্ছা আপনার নামটা যদি বলতেন। রঞ্জিত সাংমা। রঞ্জিত সাংমা। আচ্ছা আপনারা তো আসলে খ্রিস্টান ধর্ম পালন করেন। তো আসলে এই হাটটির যে আপনাদের নামের উপরে যে পরিচিত হাটটিতে কেমন লাগে? ভালো লাগে। তো এই হাটে তো সদাই করে থাকেন, ছোট থেকে বড় হয় এখানে। তো সব মিলিয়ে কেমন লাগে আপনার? খুবই ভালো আছি। আর আপনার বাড়িটা কোথায়? বাড়ি গজারি চালা মধুপুর। বন্ধুরা আসলে 80-90 দশকে যে হাটগুলোতে আমরা দেখতে পেতাম অনেক ক্যাম্পাসের দোকান রয়েছে, আসলে যুগের পর যুগ চেঞ্জ হওয়ার কারণে এগুলো আসলে বিলীন হয়ে গেছে, কিন্তু তারপরেও তাদের কিছু ওই রকমই কিছু দোকান রয়েছে, ওগুলোকে অনেকে বাইনা বলে থাকতো এক সময়, তাই তো না ভাই? বাইনা, সেই বাইনার দোকানে আমি নিয়ে এসেছি আপনাদেরকে। এখানে আমি যে জিনিস দেখতে পাচ্ছি তাতে মাঝে ছোটো ছোটো ব্রাশ, তারপরে আপনার ধুগুড়ি মুগুরি এগুলা,
এখানে অনেক জাতের জিনিসের আয়না, অনেক জিনিসও রয়েছে। একসময় বিয়ে বা শাদী করলে এসব দোকান থেকে আপনাদের জিনিসপাতি ক্রয় করতে হতো, তাই করতো না? হ্যাঁ তো ভাই কেমন দামে বিক্রি করেন আর কেমন বেচা কিনে হয়? বর্তমান তো ভাই আসলে আগের মতো বেচাকিনি নাই। বর্তমান দেশের পরিস্থিতি খুব খারাপ, বাউ বাজার বাড়তি কিনতে হয় একটু বাড়তি দিয়ে। হ্যাঁ। ভাই বেসন দেয় পাবলিক হস্তা। কোথা থেকে আনেন মানুষরা? আমরা ভাই ঢাকা চকে থেকে আনি। বন্ধুরা, হাট মানেই মুখরোজ্জ অনেক ধরনের খাবার। এমনই একটি দোকানে আমি এসেছি, আর এদিকে চাচা এসেছে নাতির জন্য কিছু খাবার কিনতে, মজা কিনতে, তাই না? কার জন্য নেবেন? নাতির জন্য। নাতি কি বলছে? দাদা হাটে যাইতেছ, মজা নিয়ে আসতে হবো, তাই তো? ফের দিছে, হ্যাঁ ফেরটা ভালোবেসে নিতেছেন, ভালোবেসে সবাই নেয়, আমাদের জন্য নিত আমরা যখন ছোট ছিলাম, আর এখন আমরাও নেই। তো কেমন লাগে? ভালো লাগে? প্রিয় বন্ধুরা, এই গ্রামের হাটগুলোতে এখনো খোলা তেল বিক্রি হয়ে থাকে, ক্রেতাও রয়েছে প্রচুর পরিমাণে। তেমনই একটি দোকানে আমি এসেছি, দেখতে পাচ্ছি চাচা একবারে সরিষা তেলের দোকানে হাটটিকে একবার ভরিয়ে দিয়েছে। ওনার তেল যে অরিজিনাল তা দূর থেকেই বোঝা যাচ্ছে। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? তো আসলে তো আগে প্রচুর পরিমাণে বিক্রি হতো এই তেলগুলো, এখন কেমন বিক্রি হয়? এখনো বিক্রি হয়, ভালো দিলে বিক্রি হবে না। বিক্রি হয় না? তো আসলে আপনার তেল যে অরিজিনাল বোঝা যাচ্ছে, নাকেই বলতেছে আমার যে আপনার তেল অরিজিনাল, গ্রান আসতেছে। আচ্ছা কি আপনার নাকলে ঘুরে আচ্ছা, এটা কি আপনি নিজের ঘানিতে ভাঙানো নাকি? নিজের মিলে নিজের মিলে ভাঙানো? আচ্ছা, কেমন দাম বিক্রি করছেন এগুলা? 250 টাকা 250 টাকা কেজি। কেজি 1000 গ্রাম। আচ্ছা চাচা, আপনার যে কিনলেন সবসময় কিনে থাকেন এখান থেকে, কেমন লাগে না তেল? তেল ভালো না? আসলে ভালো জিনিসের দাম এখন আছে না? ভালো দাম আছে না? কি সত্য না মিথ্যা? ভালো জিনিসের দাম আছে এখনো? এই তো বারবার আসেন। এই গারো বাজার হাটে আপনি প্রচুর পরিমাণের আনারস পেয়ে থাকবেন। তো বন্ধুরা, যারা পাইকারি বা খুচরা আনারস কিনতে চান তারাও চলে আসতে পারেন গারো বাজার হাটে। শেষ মুহূর্তে বৃষ্টির হানায় আজকের পথ চলা এখানে শেষ করতে হচ্ছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।